রুমির নামই তো শুনে নাই, শেখ সাদির নাম শুনে নাই, ওমর খৈয়ামের নাম শুনে নাই, কবি হাফিজের নাম শুনে নাই, ডক্টর ইকবালের নামও শুনে নাই। এইরকম রবীন্দ্রনাথের মতো 10,000 কবিকে এক পাল্লায় রাখলেও জালালউদ্দিন রুমি, শেখ সাদি আর ইকবালের একটা জুতার সমান ওজন হবে না। বড় আফসোস, এদেশে রবীন্দ্রের পূজা খুব বেশি হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে, নজরুলের কোনো বালাই নেই। উনি তো মুসলমান, এটা তো অনেকের অ্যালার্জি হয়, ঠিক কিনা? ওনার কবিতা থেকে কোরআন হাদিসের গ্রান পাওয়া যায়। কত সুন্দর কবিতা লিখছেন না? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, কি সুন্দর! এই কবিতার ভাব যে কত গভীর, কি এক অতল সমুদ্র! তার গভীরে হাত দিতে হলে নজরুলের মতই তো মেধা লাগবে। আমার দেশের এক বক্তা নামের টকটা নজরুলের ব্যঙ্গ করে, নজরুলও শিরক করছে। কেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের মুর্শিদ বলছেন। মুর্শিদ তো আল্লাহ। চিন্তা করছে, মূর্খ আর কারে কয়? জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ যেটা, কোন ক্লাসে পড়ে না। আমার হুজুর তিনি মুর্শিদ। তিনি শুধু এই মুসলিম জাতির মুর্শিদ নন, 1 লক্ষের উপর নবীকে আলামে আরওয়াহে তিনি ইরশাদ করে পথ দেখায়া মুর্শিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। হাদিস তো পড়ে নাই, বাংলাদেশে ডাক্তার হইলে পড়াশোনা লাগে না, ডাক্তার হইতে হইলে, ঠিক না? আর ভণ্ডপীর হইতেও পড়াশোনা লাগে না, কিছু দালাল পাইলেই হয়। আর বক্তা হইতেও পড়াশোনা লাগে না। বক্তা যে ভুল ওয়াজ করে মানুষের তক্তা বানাচ্ছে এই খবর তো নাই। এদেশে শিল্পী, গায়ক, বাদক এরা এখন বক্তা হয়ে যাচ্ছে। বক্তা হওয়া যায় সহজে, মুহাক্কিক আলেম হওয়া কঠিন বিষয়। রাসূলুল্লাহ কি শুধু আমাদেরই মুর্শিদ, না সকল নবী রাসূলগণের মুর্শিদ? হাদিস সাক্ষী, খুলেন হাদিস। মেরকাতে বাবুল কদরের আলোচনায় মোল্লা আলী কারি লিখেছেন, আল্লাহ যখন আত্মার জগতে সব আত্মাকে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করছেন কিনা? আপনাদের বুঝলাম না, যে এটা ঠিক মতো বলেন না কেন? আল্লাহ প্রশ্ন কি করছেন? আমি কি তোমাদের রব না? কোরআনে জবাব এসছে, সবাই বলছে ক্বালু বালা। তারা বলল যে হ্যাঁ। এত সহজে আমরা হ্যাঁ বলছি, এটা কিন্তু বিষয় না। মোল্লা আলী কারি লিখেছেন, আলাস্তু বিরাব্বিকুম, এই প্রশ্নের জবাব আত্মার জগতে কোন একজন নবী রাসূলেরও জানা ছিল না। আত্মার জগতের সীমাহীন নীরবতা ভঙ্গ করে প্রথম যিনি আল্লাহর প্রশ্নের জবাব দিয়া রবের সাক্ষী দিলেন, তিনি আমার নবী, তোমার নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর প্রথম জবাব দিয়েছেন, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। হুজুরের জবাব শুনে 1 লক্ষের উপর নবী জবাব দিয়েছেন, হ্যাঁ আল্লাহ আপনি রব। নবীদের জবাব শুনে বাকিরা জবাব দিয়েছে, আল্লাহ আপনি আমাদের রব। সাহেব মেরকাত লেখেন, ইন লাম ইউওয়াফিকু কওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাফারু ফি আলামিল আরওয়াহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মতো জবাব আত্মাগুলো না দিত, তা আলামে আসবাবে আশা লাগতো না, ওই আত্মার জগতের সব নাফরমানের খাতায় চলে যেত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, যিনি 1 লক্ষের উপর নবীকে হিদায়াতের রাহ দেখাচ্ছেন, ইরশাদ করে তিনি মুর্শিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়েছেন। বলে সুবহানাল্লাহ।
ওই বক্তা নামের তক্তার তুই খবরই নাই। নজরুল শিরক করছে, তৌহিদেরই মুর্শিদ আমার বলে। তৌহিদের মুর্শিদ তৌহিদ, এই তৌহিদ চিনাইলেন ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো মুর্শিদ, হাদিস তো পরেই নাই। মুর্শিদ কারে করে? আরশাদা ইউরশিদু, ইরশাদ থেকে ইসমে ফাইল হচ্ছে মুর্শিদ, ঠিক কিনা? হ্যাঁ, মান মুর্শিদ, মান হুয়াল মুর্শিদ আল্লাযী ইউরশিদুন নাস, যিনি মানুষকে পথ দেখান তিনি মুর্শিদ। হ্যাঁ, কানা ইউরশিদুন নাস, যিনি মানুষকে পথ দেখিয়েছেন, দেখাতেন, ঠিক কিনা? তিরমিজি কিতাবুত তাফসীর, আবওয়াবুত তাফসীরের মধ্যে সূরা আবাসার তাফসীরের মধ্যে দেখবেন স্পষ্ট আছে, সূরা আবাসার তাফসীরে কথা বলবেন না স্টেজ, সূরা আবাসার তাফসীরে আছে। তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদেশি মেহমানদের সাথে কথা বলতেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি এসে হুজুরের সামনে দাঁড়ায় বললেন, শব্দটা শোনেন, আরশিদনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কি বিল্লাহ। হাদিসের সিগাটা খেয়াল করছেন? আরশিদনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমারে ইরশাদ করেন, কারণ আপনি তো মুর্শিদ। তাহলে হুজুরকে মুর্শিদ বলে নজরুল শিরক করছে, এই ফতোয়া যদি ঠিক হয়, তো এই বক্তা নামের তক্তা, গাধার বাচ্চা গাধা আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কি বলবে? আসলে ফতোয়া যে কোথায় কোনটা ফিট করবে তা তো খবর নাই। আমার নজরুল তার কবিতা থেকে সুবহানাল্লাহ, কোরআন হাদিসের গ্রান আসে। সুবহানাল্লাহ কি বলবেন? বড় আফসোস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে যারা অনার্স করছে